কেউ মাইক্রোফোন অন করো না, হ্যাঁ? তাহলে সাউন্ড ডাবল আসবে আমার কাছে। হুম, আচ্ছা একটু দাও, কে জয়েন করতে পারেনি এখনো। ওকে, ঠিক আছে। সো ইটস 6:45, সো উই শুড স্টার্ট আওয়ার ক্লাস নাও। যদি সম্ভব হয় তোমরা সবাই ক্যামেরা অন করে নিবা। ওকে, ক্যামেরা অন করে নিতে পারো তাহলে বেটার ফিল করবা, ভালো লাগবে ক্লাস করতে। আচ্ছা ঠিক আছে, শুরুতে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস পড়বো। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লেসনটা বের করছি। আচ্ছা দেখো, এই যে লিস্ট পড়বো আজকে, কিছু ওয়ার্ডস আছে, এগুলো কিন্তু মানে কয়েকটা ভার্ব আছে, আবার কয়েকটা নন ভার্ব আছে, মানে নাউন আছে। সো এখানে কোনো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রাখা হয় নাই। এখানে যেন একটা ওয়ার্ড দিয়ে আমরা জাস্ট মিনিট শুধু দেখিয়েছি, একটা ওয়ার্ডের মিনিং দেখানো হয়েছে। তোমরা একটু আমার সঙ্গে বলো, হ্যাঁ, মাইক্রোফোন অফ রেখে আমার সঙ্গে আপাতত একটু ই করো, কি যেন মুখ মেলাও। বলো তো, সিপ চুমুক দেওয়া। আমরা যে অল্প অল্প করে পান করি না, ড্রিঙ্ক মানে হচ্ছে বেশি বেশি পান করা, ঢক ঢক করে পান করা। কিন্তু তুমি যখন সিপ বলবা, সিপের অর্থ হচ্ছে অল্প অল্প করে পান করা। যেমন চা পান করি। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম বাবা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। দেখো কি বললাম, সিপ মানে অল্প অল্প করে পান করা, বেশি বেশি পান করাকে ড্রিঙ্ক বলে। যেমন গরম চা, গরম কফি, এগুলো অল্প করে চুমুক দেই না, এটা সিপ বলবা। এবার আসো, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। ফিস্ট, আনন্দ ভোজ করা। আনন্দ ভোজ মানে জানো, আনন্দ ভোজ মানে ধরো কোনো একটা পিকনিকে গেছো, সেটাকে তোমরা ফিস্ট বলতে পারো। ফিস্ট মানে যেই ভোজ মানে হচ্ছে খাবার, যে খাবারটা আনন্দের সঙ্গে গ্রহণ করা হয় সেটাই কিন্তু ফিস্ট বলে। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে সলো, সে হবে না, এটা সলো হবে। সলো মানে হচ্ছে গিলে ফেলা। সলো মানে কি? গিলে ফেলা। আমি সলোইং, আমি গিলে ফেলছি। ওকে, সলো মানে হচ্ছে গিলে ফেলা। এবার স্টার্ভ মানে অনাহারে কাটানো। অনেকে বলে না যে কি খবর, কেমন আছো, আর বলো না ভাই, না খেয়ে আছি। এই না খেয়ে আছি এটাকে বলা হয় এই যে স্টার্ভ বলে, মানে অনাহারে কাটানো। ফাস্ট মানে রোজা রাখা, আমরা যে রোজা রাখছি এটাকে ফাস্ট বলে। বাইট কামড়ানো, বাইট অফ মানে কামড়িয়ে ছিঁড়ে ফেলা। অনেক সময় দেখো না যে কুকুর মানুষের কামড়ি দিয়ে মাংস ছিঁড়ে ফেলে, সো এটাকেও বলা যেতে পারে। অথবা আমরা যে কোনো কিছু আহ, কামড়িয়ে, মনে করো ওই যে পেয়ারা খাচ্ছি, আমরা আমরা বাইটিং করছি না, আমরা কিন্তু বাইট অফ করছি, তাই না? কামড়িয়ে সেটা আমরা ছিঁড়ে ফেলছি সেই পেয়ারা থেকে, তারপরে কিন্তু চাবাচ্ছি। এরপর ভেজিটেরিয়ান, নিরামিষ ভোজী, যারা আমিষ খায় না, যারা আমিষ খায় না ওনাদেরকে ভেজিটেরিয়ান বলে। এরপর ওভার ইট মানে অতি ভোজন, ভোজন মানে হচ্ছে খাওয়া, অতিরিক্ত খাওয়াকে ওভার ইট বলে। সো আমরা কি বলতে পারি, ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ। মাইক্রোফোন অফ করে ফেলো, কথা বলো না। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, অতি ভোজন স্বাস্থ্যের জন্য খারাপ। তাহলে কি বললাম, ওভার ইটিং ইজ ব্যাড ফর হেলথ। এরপর দেখো, চিকেন মানে মুরগির গোশত, ফালস ডাল, চিজ মানে পনির, বিটেন প্যাডি মানে চিড়া। আমরা যে চিড়া খাই না, এটাকে বলা হয় বিটেন প্যাডি। দেখো, বিটেন প্যাডি, প্যাডি মানে হচ্ছে চাল বা ধান, আর এটাকে আমরা বিটেন অ্যাড করে বলছি চিড়া। এরপরে ফাফড রাইস মানে মুড়ি, রাইস মানে তো ভাত তোমরা জানো বা চাল, এর সঙ্গে ফাফড যুক্ত করে মুড়ি করা হয়েছে। এরপরে হচফচ খিচুড়ি, হচফচ খিচুড়ি। এরপর র সুগার মানে গুড়। দেখো আমরা সুগার বলি, উচ্চারণটা খেয়াল করো, এটা কিন্তু সুগার হবে না, কি হবে, সুগার, সুগার, সুগার। এরপরে পপকর্ন, ভুট্টার খই। আর ওই যে ভুট্টা খায় না, ওই যে খই খাও যেটা, ভুট্টা যেটা ভাজা হয়, সেটাকে আমরা কি পপকর্ন বলি, সেটা বাংলা কিন্তু ভুট্টার খই বলে। বিফ গরুর গোশত, আর কেক মানে হচ্ছে পিঠা, কেক পিঠা। এবার সবাই ফোনের ভলিউম কমিয়ে ফেলবা। এগুলো কিভাবে পড়বা, যেহেতু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল নেই, তাই প্রত্যেকটা ওয়ার্ড স্পষ্ট করে 5 বার করে পড়বা, যেন প্রত্যেকটা ওয়ার্ড তুমি ভালো মতো নিজে শুনতে পারো স্পষ্ট করে। ওকে, এবার সবাই মাইক্রোফোন, ফোনের ভলিউম কমিও, এবার ওপেন করে নাও মাইক্রোফোন, পড়া শুরু করো। সিপ চুমুক দেওয়া, সিপ চিপ চুমুক দেওয়া।
খিচুড়ি রসুগার গুড় রসুগার গুড় রসুগার গুড় রসুগার গুড় রসুগার গুড় রসুগার গুড় ভুট্টার খই পপকর্ন ভুট্টার খই বিফ গরুর পিঠা কেক পিঠা থ্যাংক ইউ সবাই একটু মাইক্রোফোন বন্ধ করবা। হ্যাঁ, আজকে আমি বেশি বোঝাবো, তোমরা বুঝবা মন দিয়ে। ওকে, সবাই একটু মন দিয়ে শোনো কি বলছি। তার মানে আজকের ক্লাসে আমাদের সবাই মিলে একসাথে প্র্যাকটিস করার, মানে লাস্টে প্রশ্ন করব তোমাদের, কিন্তু বোঝানোর সময় আমি জাস্ট বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। ওকে, দেখো আমরা অনেক সময় আছে বলি, তাই না, যে আমার একটা গরু আছে, অথবা একই কথা বলি মাঠে একটি গরু আছে। দেখো দুই শব্দ, দুই সেন্টেন্স, কিন্তু ভালো করে বুঝবা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আমি তোমাদের এখন বোঝাচ্ছি, কেউ অমনোযোগ দিবা না, মনোযোগ দিবা 100%। যেমন মাঠে, আচ্ছা একটু বাংলাটা লিখে নিই। ওকে, ধরো আমার একটি গরু আছে, অথবা বলতে পারি আমার দাদার একটা গরু আছে, আমার বাবার একটা গরু আছে, এই একটা কথা। আর একটা মাঠে একটি গরু আছে, দেখো মাঠে একটি গরু আছে। দেখো অনেকে ভুল করে বলে ফেলো কি, যে দেয়ার হ্যাভ আ কাউ ইন দ্য ফিল্ড। আচ্ছা দেখো, যে জিনিসটা আমার বা কোনো ব্যক্তির থাকবে, ধরো আমার আছে বা আমার দাদার আছে, আমার মায়ের আছে, আমার ভাইয়ের আছে, কোনো ব্যক্তির কথা যদি ডিরেক্টলি উল্লেখ থাকে, তখন তুমি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবা। যেমন গত 3টা ক্লাসে আমরা দেখেছি, তাই না, আই হ্যাভ, আই হ্যাড, আই উইল হ্যাভ। কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ব্যক্তির অধীনে নয়, যদি কোনো কিছু কোনো জায়গায় থাকে। ধরো মাঠে একটি গরু আছে, মাঠে কোথায় গরু আছে, মাঠে একটি গরু আছে, অথবা টেবিলের উপর একটা কলম আছে, অথবা ব্যাগের মধ্যে একটা বই আছে। দেখো প্রত্যেকটা কিন্তু জায়গার মধ্যে যদি আছে কথা থাকে তাহলে আমাদের দেয়ার দিয়ে শুরু করতে হয়। ভালো করে বোঝো। হ্যাঁ, দেয়ার, দেয়ার।
দেয়ার দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে। যেমন আমরা কি বলি, বাংলাদেশের 64 জেলা আছে, কি বলি, দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। অথবা যদি বলি যে আমাদের বাড়িতে কি আছে, আমাদের বাড়িতে একটি ফ্রিজ আছে, সো দেয়ার ইজ আ ফ্রিজ ইন আওয়ার হাউস। সো তুমি দেয়ার দিয়ে শুরু করছো। এখন দেয়ার ইজ হতে পারে অথবা আর হতে পারে। ইজ কখন হবে, যখন একটা জিনিস থাকবে, যেমন দেয়ার ইজ আ ফ্রিজ ইন মাই হাউস। আর যদি একের অধিক থাকে, ধরো দুইটা আছে, তখন হবে দেয়ার আর টু ফ্রিজেস ইন মাই হাউস। তার মানে ইজ হবে যখন একটা থাকবে, আর হবে যখন একের অধিক থাকবে। যেমন ক্লাসে একটা স্টুডেন্ট আছে, দেয়ার ইজ আ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আর যদি বলো ক্লাসে 4টা স্টুডেন্ট আছে, দেয়ার আর, আস্তে মাইক্রোফোন ওপেন করছো কেন বাবা? আচ্ছা দেখো, মাঠে যদি 4টা গরু, সরি, আর যদি ক্লাসে 4টা স্টুডেন্ট থাকে, তখন কি বলছো, দেয়ার আর 4 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এবার লেসনের দিকে লক্ষ্য করি, খেয়াল করো কি আছে এখানে, দেয়ার ইজ আ হাউস বিসাইড দ্য রোড। বিসাইড মানে হচ্ছে পাশে, তাহলে দেয়ার ইজ মানে কি আছে। বাংলা দেখুক ইংলিশ দেখুক, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। দেয়ার ইজ মানে কি আছে, দেখো দেয়ার ইজ আ হাউস, একটি বাড়ি আছে, কোথায়, বিসাইড দ্য রোড। এবার এটাকে তুমি নেগেটিভ করো, দেয়ার ইজেন্ট এনি হাউস বিসাইড দ্য রোড, রাস্তার পাশে কোনো বাড়ি নেই। অথবা যদি বলতে চাও দেয়ার ইজ নো হাউস বিসাইড দ্য রোড, কোনো সমস্যা নেই, এটাও হবে। হ্যাঁ, দেয়ার ইজেন্ট এনি হাউস অথবা দেয়ার ইজ নো হাউস বিসাইড দ্য রোড, রাস্তার পাশে কোনো বাড়ি নেই। এবার প্রশ্ন করো, ইজ দেয়ার এনি হাউস বিসাইড দ্য রোড। প্রশ্নের সময় আমরা ইজটাকে সামনে নিয়ে চলে আসছি, ওকে, এই যে সামনে। আচ্ছা, এরপরে রাস্তার পাশে কি কোনো বাড়ি নেই, ইজেন্ট দেয়ার এনি হাউস বিসাইড দ্য রোড। তার মানে যখন থাকবে না, নেই, তখন ইজেন্টটা সামনে চলে আসবে। ওকে, আচ্ছা একটু অপেক্ষা করো। ওকে দাঁড়াও, লাবিব মাইক্রোফোন একটু ওপেন করো তো বাবা। লাবিব, লাবিব শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা বলো তো, টেবিলের উপর একটা কলম আছে, কি বলতে পারি, টেবিলের উপর একটা কলম আছে, এই স্ট্রাকচার দিয়ে সবাই লক্ষ্য করো, টেবিলের উপর একটা কলম আছে, কি হবে? There is a pen on the table. ভেরি গুড। আর কেউ মাইক্রোফোন ওপেন করো না, নেগেটিভ করো, টেবিলের উপর কোনো কলম নেই, কি বলবো? There is not হুম, pen ওকে, on the table. ভেরি গুড। এবার প্রশ্ন করো, টেবিলের উপর কি কোনো কলম আছে? Is there any pen হুম, on the table? ভেরি গুড। এখন ইজ সামনে দিয়েছো, এবার বলো, টেবিলের উপর কি কোনো কলম নেই? কোনো কলম নেই, কি হবে? Is there হ্যাঁ হ্যাঁ isn't there হ্যাঁ হ্যাঁ, any pen on the table? এই তো ভেরি গুড। ইজেন্ট দেয়ার এনি পেন অন দ্য টেবল, এই তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে বুশরা, মাইক্রোফোন একটু ওপেন করবো। আমি কি মাইক্রোফোন অফ করব? হ্যাঁ, অফ করে ফেলো। বুশরা বলো তো, ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট আছে, কি বলবো, ক্লাসের মধ্যে একটা ছাত্র আছে। There is a student in the classroom. আচ্ছা ভেরি গুড। ক্লাসরুমের মধ্যে কোনো শিক্ষার্থী নেই। There isn't any student in the classroom. আচ্ছা এবার বলো, ক্লাসের মধ্যে কি কোনো শিক্ষার্থী আছে? Is there any students in the classroom? ওকে, ক্লাসের মধ্যে কি কোনো স্টুডেন্ট নেই, কি বলবো? Isn't there any students in the classroom? ওকে, তো ফাইন, থ্যাংক ইউ। দেখি এবার আরেকজনের কাছে যাই একটু। নাফিজ, মাইক্রোফোন ওপেন করো তো নাফিজ। আচ্ছা Yes, নাফিজ, sir. নাফিজ বলো তো দেখি, তুমি বলবে মাঠে একটি গরু আছে, মাঠে একটি গরু আছে, কি হবে? There is a cow in the field, at the field. ইন দ্য ফিল্ড বলবা, হ্যাঁ ইন দ্য ফিল্ড। এবার মাঠে কোনো গরু নেই, কি বলবো? হ্যাঁ ইন দ্য, মাঠে কোনো There গরু। isn't a cow in the field. ওকে, মাঠে কি কোনো গরু আছে? Is there any cow in the field? আচ্ছা, মাঠে কি কোনো গরু নেই? Isn't there a cow in the field? না না, কোনো হলে সংখ্যা আসবে না, এনি চলে আসবে তখন, তাহলে ইজেন্ট দেয়ার Any. এনি খাও। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মাইক্রোফোন অফ করে ফেলবো। এবার দেখো, সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, আমরা কিন্তু এটা হচ্ছে সবাই মিলে প্র্যাকটিস করছি না, কারণ সবাই মিলে প্র্যাকটিস করলে জিনিসটা বুঝতে প্রবলেম হবে। এই কারণে এক একজন করে ধরে তোমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি।
এবার দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে কেমন কথা হতে পারে। পাস্ট, যেমন দেয়ার ওয়াজ আ হাউস, অর্থাৎ অতীতকালে আমার কোনো কিছু ছিল, এরকম বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করব। ঠিক একটু আগে কি বুঝিয়েছি, আছে হলে ইজ ব্যবহার করবা অথবা আর ব্যবহার করবা, আর ছিল হলে দেয়ার ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। যদি একটা জিনিস থাকে তাহলে ওয়াজ, যদি একের অধিক জিনিস থাকে তাহলে ওয়্যার হয়ে যাবে। ওকে, সাইবা মাইক্রোফোন ওপেন করো তো দেখি। সাইবা, করেছো? Yes, sir. আচ্ছা, এবার বলো টেবিলের উপরে একটা কলম ছিল, কি হবে? কলম ছিল। There, হুম, um, দেয়ার ওয়াজ there wasn't a pen, uh, অন a দা, pen before the বিফোর কেন? table. বিফোর না, টেবিলের উপর হলে অন দা টেবল হবে। অন দা। On স্যার the আমি এই যে স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না, তাহলে কেটে আরেকবার ঢুকো তো বাবা। আচ্ছা সাইবা বলো এবার। এবার বলো টেবিলের উপরে কোনো কলম ছিল না, কি বলবো? কোনো কলম ছিল না। there isn't, হ্যাঁ, ইজেন্ট হবে না বাবা, there ওয়াজেন্ট পাস্ট টেন্স, ছিল না। wasn't, হুম, there wasn't হুম, a pen, না, ওই যে একটু আগে বললাম কোনো হলে এনি হবে, এনি। any pen হুম, অন দা, in on on the, the table. ওকে এবার বলো টেবিলের উপর কি কোনো কলম ছিল, এবার ওয়াজ দেয়া হবে। টেবিলের উপর কি কোনো কলম ছিল? ওয়াজ দেয়ার Was there এনি any in any পেন pen pen in the table অন দ্য on টেবল। the table? এবার বলো টেবিলের উপর কি কোনো কলম ছিল না? এবার ওয়াজেন্ট, কোনো কলম ছিল না। Wasn't any pen না, ওয়াজেন্ট দেয়ার, ওয়াজেন্ট দেয়ার wasn't there any pen অন দ্য, on the table? অন দ্য টেবল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার দেখো একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলে ফেলো। স্যার ওয়াজ আর ওয়ার এর ভিতরে পার্থক্য কি? ওই যে বললাম একটা হলে ওয়াজ হবে আর অনেকগুলো হলে ওয়্যার হবে, এটাই পার্থক্য। হ্যাঁ, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হবে আর প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করতে হবে। যেমন দেয়ার ওয়্যার টু পেন্স অন দ্য টেবল, তুমি তো একটা বললে ওয়াজ, যদি দুটো থাকতো তাহলে ওয়্যার ব্যবহার করতাম। বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার। আচ্ছা, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হবে, প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করতে হবে। আচ্ছা এবার স্যার। দেখো, বলো বলো বলো, কি বলছো বাবা? স্যার বলে ফেলো। আজকে একটু তাড়াতাড়ি ক্লাস লিভ করতে পারবো? হ্যাঁ তুমি লিভ করে নিও বাবা, সমস্যা নেই সমস্যা নেই, তুমি লিভ নিয়ে নিও, হ্যাঁ অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো আমরা উইলের ব্যবহার দেখবো। এগুলো কিন্তু হোমওয়ার্ক করবা, অর্থাৎ নিচে যে আরো সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলো দিয়ে পড়বা, এই চারটা ফর্ম দিয়ে পড়বা। এবার যদি আমি তোমাদের বোঝাই ফিউচার টেন্সের ক্ষেত্রে কিরকম হবে। উইল বি, দেখো উইল বি মানে হচ্ছে থাকবে। ওকে, উইল বি মানে কি? থাকবে। এই যে এখানে লক্ষ্য করবে এবার, আছে মানে দেয়ার ইজ, ছিল হলে দেয়ার ওয়াজ, আর থাকবে হলে দেয়ার উইল বি। এই যে এবার সেন্টেন্স গুলো একটু লক্ষ্য করো তো ভালো করে, সেম টাইপের। দেয়ার উইল বি আ হাউস বিসাইড দ্য রোড, রাস্তার পাশে একটা বাড়ি থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু থাকবে বোঝালে তখন তোমাকে উইল বি ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কোনো সিঙ্গুলার বা প্লুরাল নিয়ে কোনো ঝামেলা নেই, সবগুলোর ক্ষেত্রে তুমি উইল বি ব্যবহার করতে পারবা। আবার নেগেটিভের ক্ষেত্রে দেয়ার ওন্ট বি এনি হাউস বিসাইড দ্য রোড। ওন্ট বি কেন? উইল নট কে আমরা যখন একসাথে বলছি তখন আমাদের ওন্ট বি ব্যবহার করতে হচ্ছে। সো দেয়ার ওন্ট বি এনি হাউস বিসাইড দ্য রোড। আবার উইল দেয়ার বি এনি হাউস বিসাইড, এখানে আবার উইল বি একসাথে হবে না। ভালো করে লক্ষ্য করো, প্রশ্নের সময় উইল আগে আসবে, এরপর দেয়ার আসবে, এরপরে কিন্তু বি আসবে। আর নেগেটিভ করার সময় ওন্ট দেয়ার বি এনি হাউস বিসাইড দ্য রোড। ওকে, একইভাবে আরেকটা ফর্ম দেখো, চারটা কিন্তু ছোট ছোট জিনিস, অর্থাৎ এখানে তুমি চারটা জিনিস শিখছো। দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার উইল বি, আর দেয়ার ক্যান বি। ক্যান বি কখন হবে? যদি বলি কোনো কিছু থাকতে পারে। যেমন বললে আমাদের গ্রামে একটা একটা স্কুল থাকতে পারে। হ্যাঁ, তুমি ধরো একটা গ্রামে যাও নাই, তো ধারণা করছো বাবা কি হচ্ছে, বৃত্ত বারবার ই করছো কেন, হ্যান্ড রেজ করছো, হ্যান্ড হ্যান্ড লো করছো কেন বাবা, কিছু বলবে?
আচ্ছা একটু দাঁড়াও, শেষ করে এটুকু। হ্যাঁ, দেখো দেয়ার ক্যান বি কখন হবে, যখন কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন বললে ওই গ্রামে একটা স্কুল থাকতে পারে, দেয়ার ক্যান বি আ স্কুল ইন দ্যাট ভিলেজ। আচ্ছা দেখি এটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আব্দুর রৌফ মাইক্রোফোন ওপেন করো, সবাই খেয়াল করো তো একটু। আব্দুর রৌফ মাইক্রোফোন ওপেন করে ফেলো। ওকে আব্দুর রৌফ আছো? নেই? ওকে Yes, sir. আচ্ছা আব্দুল রব বলো তো বাবা, এই গ্রামে একটি স্কুল থাকতে পারে, কি বলতে পারি? এই গ্রামে একটি স্কুল থাকতে পারে। In this village, হুম, uh, in this village, have a school. না হলো না, এখানে হ্যাভ এর ব্যবহার আসবেই না। একটু আব্দুল্লাহ মাইক্রোফোন ওপেন করো। আচ্ছা দেখো আব্দুল্লাহ তুমি একটু বোঝার চেষ্টা করো দেখি। আব্দুল্লাহ বলো তো বাবা, এই গ্রামে একটা স্কুল থাকতে পারে, কি হবে? There can be a school in this village. এক্সেলেন্ট। সবাই লক্ষ্য করেছো এখানে এই জাতীয় সেন্টেন্সে কিন্তু ওই যে কোনো জায়গায় আছে, ছিল, থাকবে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করব। যেহেতু থাকতে পারে আছে, সো দেয়ার ক্যান বি। আচ্ছা এবার বলো তো আব্দুল বাবা, এই গ্রামে কোনো স্কুল থাকতে পারে না। There cannot be any school in this village. ভেরি গুড। ক্যান নট কে একসাথে কি বলা যেতে পারে? Can't. কান্ট বি না? বা আচ্ছা আবার can't. বলো, এই Can't. গ্রামে কোনো স্কুল থাকতে পারে না। দেয়ার Uh, there can't be any school in this village. ভেরি গুড। এই গ্রামে কি কোনো স্কুল থাকতে পারে? ক্যান বলো, ক্যান দেয়ার বি। Can there be any school in this village? ওকে, এই গ্রামে কি কোনো স্কুল থাকতে পারে না? Cannot there be any school in this village? যদি ক্যান নট কে একসাথে শুরুতে বলো কিভাবে বলবে? Ca- হ্যাঁ বলো। Can't be any school. না, কান্ট দেয়ার Can't বি। be there any না না না, school কান্ট in this village? কান্ট দেয়ার বি, কান্ট দেয়ার এর পরে বি হবে। Can't there be any school in this village? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে সারসংক্ষেপে কি বুঝলাম, এখানে চারটা জিনিস আছে। আছে হলে দেয়ার ইজ ব্যবহার করবা, ছিল হলে দেয়ার ওয়াজ ব্যবহার করবা, থাকবে হলে দেয়ার উইল বি ব্যবহার করবা, আর কোনো কিছু কোথাও থাকতে পারে হলে দেয়ার ক্যান বি ব্যবহার করবা। ওকে, এই চারটা ফর্মের পড়া। ওকে, সো নিচে আরো কিছু সেন্টেন্সেস আছে, এগুলো দিয়ে অবশ্যই তোমরা বাসার হোমওয়ার্ক গুলো করে ফেলবা, তাহলে এটা ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে তোমরা জানাবা। এখন হাত তুলে ফেলো, গতদিন যারা বলো নাই, বেশি বেশি Sir, বলো। বলো আব্দুল রফ, বলো স্যার বাবা। অনেক টিচার বলে যে প্রেজেন্ট টিচার বললে নাকি এটা খারাপ শোনা যায় বা এটা নাকি অসম্মানের মতো হয়, এটা কি সত্যি? কি বাবা প্রেজেন্টেশন? ইয়েস স্যার। আর এই প্রেজেন্ট টিচার বললে হচ্ছে অনেক টিচার বলে যে এই ভালো শোনা যায় না, বলে যে এটা বলা উচিত না, এটা কি সত্যি? না, এরকম কোনো কথা কোথাও লেখা নেই বাবা, এটা যার যার এটা কোনো ইনফরমাল, ঠিক আছে, বলতেই পারে। এখন তো টিচারে খারাপ লাগলে তো আর কিছু করার নেই, বুঝছো না? এতে খারাপ কিছু নেই, প্রেজেন্ট টিচার, এটা অফকোর্স ইটস নট ব্যাড থিং। এটা তো ভালো, তুমি প্রেজেন্ট আছো ক্লাসে। আমরা তো বলি আর ইউ প্রেজেন্ট? ইয়েস আই এম প্রেজেন্ট, তো এটা আবার খারাপ কিসের আছে? অর্থাৎ তুমি যদি প্রশ্ন বলো যে আর ইউ প্রেজেন্ট, তো এই উত্তরে কি বলবা তাহলে? বলো তো। ইয়েস স্যার, প্রেজেন্ট টিচার। হ্যাঁ, তাহলে এটা খারাপ কেন হলো বাবা? কোন টিচার বলেছে? তুমি তাকে একটু তুমি স্যারকে একটু বলবা, স্যার এটা খারাপ কেন, আমি বুঝতে পারছি না, আমাকে কাইন্ডলি যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমি আরেকজনকে বোঝাইতে পারতাম। ঠিক আছে, এটা অবশ্যই স্যারকে ডাকবা। আচ্ছা যাই হোক। ওকে স্যার। আচ্ছা হাত তুলেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি ওয়ান বাই ওয়ান করে প্র্যাকটিস করাবো, আর তোমরা অবশ্যই প্রশ্ন রেডি রাখবা। এবং আজকে যে প্রশ্নগুলো তোমরা করবা প্রশ্ন, আচ্ছা অনেকেই হাত তুলছো, গতদিন যারা বলেছো তারা হাত তুলো না বাবা। যারা বলেছিলে তারা এখন হাত তুলো না। হ্যাঁ, আমি আসলে একটা সিরিয়াল মেনটেন করতে হয়, তো অনেককে ধরতে হয়, তো দেখা যাচ্ছে অনেকে হাত তুলে ফেলো, যার ফলে হয়তো কেউ একজন বলেনি, তাকে আমি ধরার সুযোগ পাই না। তোমরা হাত যারা বলেছিলে আপাতত হাত নামাও। হ্যাঁ, আমি ডাকবো, যাদের হয়ে এদের হয়ে গেলে আমি তারপর আস্তে আস্তে সিরিয়াল মেনটেন করবো, কেমন বাবা? না হলে অনেকে বলতে পারে না, সুযোগ পায় না, সবাইকে তো বলতে দিতে হবে। এই তো, থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ হলে তো তোমাদেরকেই আমি ধরবো, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি। এবং তোমরা যে প্রশ্নগুলো করবা অবশ্যই প্রশ্ন হতে হবে টেল মি দিয়ে শুরু করবা, কোনো হোয়াটস ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এসব আমরা পারি এখন, তাই না? সো দিস টাইপ অফ কোয়েশ্চেন্স উই শুডন্ট আস্ক এনিমোর, উই হ্যাভ টু আস্ক ডিরেক্টলি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, যেগুলো দিয়ে আমরা বেশি কথা বলতে পারি, এরকম কোয়েশ্চেন আমরা করার চেষ্টা করব। ওকে, প্রথমে বৃত্ত মাইক্রোফোন ওপেন করে ফেলবো। ওকে, বৃত্ত থেকে আমি আসি। বৃত্ত, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ক্লাস। তোমার সম্পর্কে বলো Yes, আগে। sir. Okay, introduce yourself.
বলো বৃত্ত, তোমার সম্পর্কে বলো আগে। My name is Shaurin Hossain Britto. I am reading class 5. এম হবে না, I read in class 5। I read in class 5. তারপরে I আচ্ছা, where are you from? তুমি কোথাকার এটা তো বললে না, where are you from? am from I am from Dhaka, Savar, Savar. And where do you live in at present? কোথায় তুমি বাস করো বর্তমানে? Where do you I live? live in স্যার এটা কি এখন যেখানে বাস করছি এই জায়গার নাম? হ্যাঁ হ্যাঁ, yes। বটতলা, গাজীপুর। ওকে, এবার যদি বলি যে what class do you read in? I read in class 5. What's the name of your school? My school name is Shavar Cantonment Public School and College. How many members are there in your family? Yes, sir. How many members are there in your family? তোমার পরিবারে কতজন মানুষ আছেন? There are, বলো there are There are 4 persons in my family. আচ্ছা, এরপর বলো who are they? তারা কারা? They are my father, mother, younger sister, and myself. Okay, what's your favorite food? My favorite food is pasta. Okay, and what do you want to be in future? তুমি ভবিষ্যতে কি হতে চাও? I বলো I want to be a pilot. Okay, why do you want to be a pilot? কেন তুমি পাইলট হতে চাও? হ্যাঁ, প্রয়োজনে বাংলায় বলো, আমি ইংলিশ শেখাচ্ছি তোমাকে। তুমি কেন পাইলট হতে চাও? বলো বৃত্ত, চেষ্টা করতে হবে বাবা। ইংলিশে বলেন তো। তুমি কেন, why do you want to be a pilot? I want to be a pilot because I am because it is my hobby. আচ্ছা, it is my, এই তো হয়ে গেছে, it is my hobby। ঠিক আছে, এটা তোমার শখ। ঠিক আছে, থ্যাংক ইউ। বৃত্ত প্রশ্ন করো এবার। নাফিউল মাইক্রোফোন ওপেন করবা, টেল মি দিয়ে শুরু করবা। বৃত্ত বলো, বৃত্ত প্রশ্ন করো, টেল মি অ্যাবাউট। Yes, sir. ওকে, বৃত্ত বলো, টেল মি কি জানতে চাও তুমি নাফিউলের কাছ থেকে, বলো। What is your full name? না না, এরকম না বাবা, তার সরাসরি টেল মি তারপরে শুরু করো। টেল মি অ্যাবাউট ইউর ফাদার, টেল মি অ্যাবাউট ইউর মাদার, এভাবে বলো। হোয়াট ইজ ইউর নেম, এটা বাদ। Tell me about your best friend. আচ্ছা বলো নাফিউল, এই তো। My best friend name is Mafi. He is 12 years old and she is reading class 6. Okay. He na he She like red. He likes red colors. Okay. তারপর বলো। He is good. He is my best friend. আচ্ছা, নেক্সট করো। ওকে, বলো বৃত্ত, নেক্সট। Tell me about your country. এই তো, বলো। My country name is Bangladesh. এই তো, ভেরি গুড। My country language is Bangla. Very good. And my country have 8 divisions. 8 divisions, and my country have হবে না এখানে। there are বলো, there are 8 divisions in Bangladesh. there are দিয়ে বলবা, কোন জায়গায়। There are 8 division in Bangladesh. তারপরে there are and Bangladesh has a many river. এই তো, তারপরে আর কি, many rivers। ভেরি গুড। আচ্ছা, আরেকটা বলো,
বৃত্ত আরেকটা প্রশ্ন করো, টেল মি। Tell me about your mother. এই তো গুড, মাদার নিয়ে বলো। Mother name is Nadia Begum. He is housewife. না, এই she is a housewife বলো বাবা, she is a housewife। She is she is a housewife ওকে and she like white colors ওকে, and her she favorite food is ওকে, হার হ্যাঁ is বলো, her favorite food is watermelon. ওকে, ফ্রুট ইজ ওয়াটারমেলন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা। ওকে নাফিল প্রশ্ন করো, মাহি মাইক্রোফোন ওপেন করো, সব টেল মি দিয়ে বলবা। মাহি Tell me about your school. এই তো বলো মাহি, তোমার স্কুল নিয়ে বলো, টেল মি অ্যাবাউট ইউর স্কুল। মাহি আছো? মাহি কোথায় গেল? আচ্ছা স্যার আমি এই তো বলো মাহি, শুরু করো, টেল মি অ্যাবাউট ইউর স্কুল বলো। বলো মাহি, মাইক্রোফোন ওপেন হয়ে গেছে বাবা। স্যার টেল মি এগেইন। হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইউর স্কুল। Tell me about your school. স্কুল আর মাহি বলো। My school name is Baricha Residential High School. ওকে My school is very nice. ওকে, কি আছে? There হ্যাঁ there are এই তো 250 students in our school. গুড, তারপরে? There are 18 teachers in our school. বাহ ভেরি গুড, তারপরে? There are have আচ্ছা 10 classroom in our school. না, দেয়ার আর হ্যাভ হবে না, বলো দেয়ার আর 10 ক্লাসরুমস ইন মাই স্কুল। আবার বলো। There are 10 classrooms in our school. আর হ্যাঁ তারপর নেক্সট। Our class was very spacious. হ্যাঁ হ্যাঁ, আওয়ার ক্লাস ইজ হবে, ওয়াজ না। আমাদের স্কুল, আমাদের ক্লাস কি খুব বড়, তাই তো? Yes, sir. তাহলে বলো আওয়ার ক্লাস ইজ ভেরি, এটা হিউজ বলতে পারো। Spacious. হ্যাঁ আচ্ছা, তারপরে? হ্যাঁ তারপরে আর কি আছে? Our school হুম was L-shaped. ওয়াজ না, ইজ এল শেপড, ইজ। Is L-shaped. তারপর বলো নেক্সট। That's ওকে দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন করো নাফিউল, টেল মি Tell me about your father. ইওর ফাদার নিয়ে বলো। my father's name is Khorshid Alam. ওকে He is a businessman. ওকে She loves me very much. ওকে, আর কি আছে? All sometimes he Okay. teaches me. ওকে, তারপরে she teaches me. All time my father support me. বাহ, That's all time এটা বলো, my father supports me always. My father supports me always. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাহি প্রশ্ন করো বুশরাকে, বুশরা মাইক্রোফোন ওপেন করো। ওকে বলো মাহি, টেল মি দিয়ে শুরু করবা, স্টার্ট। Tell me about your village. এই তো The good. name of my village is Kaital. ওকে তারপরে? There are one big mosque and 14 small mosques are there ওকে in my school. বাহ ভেরি গুড, তারপর বলো। There is my village. ওকে বলো বলো বলো, তারপরে হয়ে গেছে শেষ? Tell me about হ্যাঁ my village. কথা হচ্ছে কোথায়? হ্যাঁ There are 5,000 ওকে people বাহ in my village. এক্সেলেন্ট, তারপর বলো। There are three rivers in my village. বাহ ভেরি গুড, তারপরে? That's all about my village. ওকে ওকে, নেক্সট কোশ্চেন করো মাহি, বলো। Tell me about your mother. আচ্ছা My mother name is না, Solika Islam. my mother's বলো, my mother's name is অ্যাপোস্ট্রফি My যাবে। mother's name is Solika Islam. Okay. She is a teacher. ওকে She is
35 years old. Okay. She Mhm. cooks very. না, she cooks. বৃত্ত স্টিকার পাঠিও না, বৃত্ত। She cooks বলো, she cooks. হ্যাঁ। She cooks very delicious food for Okay. me. Okay. তারপরে আর কি আছে? She helps me my homework. Okay. Very good. All about my mother. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বুশরা প্রশ্ন করো আব্দুল্লাহকে। আব্দুল্লাহ মাইক্রোফোন ওপেন করে ফেলবো। ওকে, প্রশ্ন করো বাবা। টেল মি বলো। Tell me something about your country. ওকে, বলো আব্দুল্লাহ। গুড কোয়েশ্চেন। বলো বাবা। Please repeat again. হ্যাঁ, আবার বলো, রিপিট। বুশরা। Tell me about your country. Okay, my country's name is Bangladesh. It is a small country. The country is a historical country. It independence in 1971. Many of peoples are sacrificed their life for independence. The country. The country is very popular for their arts. Okay. There are. The country is. I love my country. That's all. Okay, ঠিক আছে। Next question বলো, বুশরা। Next. Tell me something about your hobby. About your কি বাবা? About your hobby. আচ্ছা, your hobby নিয়ে বলো। Very good. Hobby. Okay. My hobby is watching laptop. Okay. I watch laptop in my free time. I watch many of videos that's like meets and sometimes I watch movies. Okay. That is my hobby. Okay, আরেকটা বলো। Next, বুশরা। Say something about your family. আচ্ছা, about your family বলো। My family. I have there are 5 members in my family. There are my father, mother, my younger brother, and my grandmother, and myself. Okay. এবং কে কি করে সেটাও বলো ভালো একটু প্লিজ। হ্যাঁ, বলো বাবা। My father is a government employee and my mother is a homemaker. Okay, and what's about your brother, younger brother? My younger brother study in class nursery. Okay, ঠিক আছে। থ্যাংক ইউ বুশরা, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ প্রশ্ন করবা এবার। আচ্ছা, ওয়েলকাম। সাইবা মাইক্রোফোন ওপেন করে ফেলবো। Yes, sir. বলো বাবা, শুরু করো আব্দুল্লাহ। Tell me. Could you please tell me about your school? Okay, about your school বলো সাইবা। The name of my school is Albert Fisher Jatinamon Government Girls High School. Okay. It is a big school. There are 43 teachers in my school. Okay. There are 2,000 students in my school. Okay. Okay. ওকে, আর টিচার নিয়ে বলো কিছু। হ্যাঁ, আমাদের টিচার গুলো খুব ভালো। Sir, বলো our teachers are very good. বলো নাফিস, লিভ নিবে বাবা। our teachers, yes sir. ঠিক আছে বাবা, তুমি লিভ নাও। নেক্সট ক্লাসে তোমার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো বাবা। হ্যাঁ, our teacher is very good. Okay. She is she না, they are love me very much. আর হবে না, বলো they love us very much. They love us very much. আচ্ছা, নেক্সট কোশ্চেন আব্দুল্লাহ বলো বাবা। Could you please tell me about your favorite teacher? Okay, good. বলো তোমার favorite teacher. The name of my favorite teacher is Defak sir. He is very good
teacher. এই তো গুড। তারপরে Um, she teaches হি হবে, us ছেলে English. ছেলে হলে হি হবে। হি টিচেস আস ইংলিশ। বলো হি। He teaches us English. ওকে, তারপরে Um, তারপরে তিনি আমাদেরকে, sir, হ্যাঁ বলো বলো, বাংলা বলে ফেলো, সমস্যা নেই, বলতে হবে, বলো। sir, তিনি ক্লাসে অনেক মজা করেন। ও জানি, তিনি বলো হি মেক্স আ লট অফ ফান ইন দ্য ক্লাস। বলো হি মেক্স Sir, He makes fun. ইন দ্য ক্লাস। sir, He makes fun. একটু তোমার কথা শেষ হোক, তারপর আসছি তোমার কাছে, একটু দাঁড়াও। হ্যাঁ বলো সাইবা, বলো বলো, হ্যাঁ তারপরে। He makes fun in the class. ওকে, আমরা That's why হ্যাঁ he is my favorite teacher. টিচার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করো বাবা আব্দুল্লাহ। Could you please tell me about your hometown? ইয়েস, তোমার হোম টাউন, জেলা সম্বন্ধে আমাদের কিছু বলো। বলো। Um, the name of my jilla is ডিস্ট্রিক্ট ইজ Munshigঞ্জ Sadar. ওকে। He is a very beautiful district. এই তো গুড। Meet তারপরে recently. আচ্ছা Um, নেক্সট। আচ্ছা, এটা অনেক পরিষ্কার একটা শহর, কি হবে, এটা একটি পরিষ্কার শহর। uh, it is very clean city. ওকে, এবার বলো আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেয়ার দিয়ে শুরু করবা, যে আছে আছে আমাদের এখানে অনেক। হ্যাঁ There are many beautiful places in my city. ওকে, আমাদের শহরে একটা বড় নদী আছে। দেয়ার একটি বড় নদী আছে। There are একটি হলে দেয়ার ইজ হবে, একটি আছে। there is there is a river in my village. ওকে, ইন মাই Yes. ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমি আমার ডিস্ট্রিক্টটা খুব পছন্দ করি, কি হবে, আই। I love my district very much. থ্যাংক ইউ আব্দুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাবা মাসুম আহমেদ থেকে কে জয়েন হয়েছো? sir, absent. ও আফসিন, তুমি এটা, আমি তোমাকে তো খুঁজছি, কি ব্যাপার, তুমি এক একদিন এক এক আইডি থেকে জয়েন করো, তোমাকে তো খুঁজে পাই না আমি আর, কি মুশকিল বলো তো। Sir, I am visit to Patuakhali. Oh, you are in Patuakhali. Okay, who are there? That means, why are you there? With my uncle home. Oh, it's your uncle home. Okay. Yes, sir. Okay, that means it's your maternal uncle, mama, or paternal uncle, chacha. Which one? Sir, maternal uncle. Okay, that means your grandparents' house in Patuakhali, Borishal. Yes, sir. Oh my God. And where is your grandparents, I mean paternal grandparents' house? He is a chicken. ও চিটাগং। ওকে ওকে, গট ইট। ঠিক আছে, বলো বাবা, কিছু বলবে তুমি, তোমাকে এখন প্রশ্ন করা হবে। আর ইউ রেডি? ওকে, Yes, সাইবা, sir. সাইবা, কুড ইউ আস্ক হার সাম কোয়েশ্চেন? টেল মি দিয়ে শুরু করবা, বলো সাইবা। Sir, একটু হ্যাঁ শিওর, আমি বলছি। বাবা, স্যার, বলো। আমি যে প্রশ্নটা যা আচ্ছা, তুমি প্রশ্ন লিখে ফেলো। ওকে, আফসিন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। বলো বাবা, তোমার সম্বন্ধে আজকে বলা শুরু করো। সাইবা প্রশ্ন লেখা হলে আমাকে জানাবা। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আফসিন। Okay, sir. My name is Afsin Mehjavi Rose. At my mother name is Asma. My father name is Minazul Islam. My mother is a teacher and my father is also teacher. My sister name is Monalia Mehjavi Sauda. He is only 5 years old. Okay. My grandmother name is Momotas. He is a housewife and my grandfather name is স্যার বলো বলো বাবা। হ্যাঁ, আফসিন বলো, শেষ করো, আফসিন শেষ করো। I love my family. My favorite food is
My favorite food is fish, rice and fish curry, and my favorite game is cricket. ওকে That's all. ওকে, হোয়াটস ইউর হবি? তোমার কি করতে ভালো লাগে? হোয়াটস ইউর হবি? বলো। My hobby is song. ওকে, মাই হবি ইজ সিঙ্গিং। বলো, মাই হবি ইজ সিঙ্গিং সংস। My hobby is singing song. ওকে, নাও টেল মি অ্যাবাউট ইউর মাদার। My mother name না, is Asma. mother's- He is a teacher. My mother's- mother is আচ্ছা বলো, মাই মাদার্স নেম ইজ। oh sir. My mother's name is Asma. She is a teacher. My mother's is a very good person. My mother's cook is a healthy ওকে, বলো। healthy food, and my mother I proud my mother. ওকে That's all. ওকে, সাইবা স্যার নেক্সট আমার হয়েছে। ইয়েস বলো বাবা। ইয়েস, Tell me about your favorite person. আচ্ছা, ও বলেছে মা সম্পর্কে বলে দিয়েছে, আরেকটা প্রশ্ন করো। ওটা বলে ফেলেছে, হ্যাঁ। Tell me about your school. আচ্ছা, স্কুল নিয়ে বলো তুমি। The name of my school is 58 Nong Goro Government Primary School. My school is a 154 তারপর বলো, হ্যাঁ। 54 student and 5 teachers. ওকে My school is a 1 pond and 2 playground. ওকে My school is a very beautiful, and my school is mini cheese. বাহ, ওকে। My school is a my school is বলো বলো, is a famous school in my my school district. is a বলো, famous school in my district. My school is a famous my school is a famous of my district. in my district. Okay, In my district, আচ্ছা। my school is a very big. Okay, school is very big. ঠিক আছে, থ্যাংক ইউ। My school হ্যাঁ বলো বলো, শেষ করো শেষ করো। My school is, করো। my school teacher is good. ওকে, গুড। আচ্ছা, ঠিক আছে, থামিয়ে দিলাম তোমাকে। থ্যাংক ইউ বাবা, ওয়েল ডান, থ্যাংক ইউ। তুমিও কিছু কোশ্চেন লিখে ফেলো একটু পরে। Thank you, sir. ওয়েলকাম। সবাই শোনো একটু আমার কথা। এই যে তোমাদের প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে না, তোমরা বসে আছো, বসে থাকা মানে কি টাইম ওয়েস্ট হচ্ছে? না, তোমরা যে শুনছো তোমার মধ্যে ইনফরমেশন যাচ্ছে। তোমরা তো জানো ছোট বাচ্চারা কিভাবে কথা বলতে শেখে, তারা কিন্তু শুনে প্রথমে, তাই না? এই যে তোমরা ক্লাসে আছো, তোমরা অবশ্যই সবাই খুব মনোযোগী, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাস করছো। অর্থাৎ তোমরা যখন কেউ একজন স্পিকিং করছে, তুমি মন দিয়ে শুনবা, তার কাছে তথ্যগুলো রিসিভ করার চেষ্টা করবা এবং সেগুলো তোমার বাংলা অর্থ বোঝার ট্রাই করবা। তাহলে কি হবে, ওই অনেক প্রবলেম থাকে ইংলিশে, আমরা বলতে পারি না, সেন্টেন্স মেক করতে পারি না। অন্যজনের কথা শুনতে শুনতে তোমার এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার মধ্যে সেট আপ হবে। ওকে, শুনতে হবে। যেমন ছোট বাচ্চারা শুনে শুনে আস্তে আস্তে কথা বলে, সে তোমরা তো অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছো, বিভিন্ন বিষয় নিয়ে তোমরা কথা বলছো। তাহলে এখন যারা কথা বলছে তাদের কথা শুনবা, তাহলে অন্যদের কথা শুনে বোঝার ক্ষমতা আস্তে আস্তে তোমার মধ্যে বৃদ্ধি পাবে। এই হলো মেন বিষয়। আচ্ছা, এবার সাইবা প্রশ্ন করো বাবা। এখানে আরেকজন মুনিম আনাস থেকে কে জয়েন হয়েছো? নামটা মুনিম আনাস থেকে, নামটা বলো তো। Yes, sir. ও আচ্ছা, তোমার নাম আনাস। Sir, Munim Anas. হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। Yes, sir. বলো সাইবা, নেক্সট কোশ্চেন বলো। সাইবা বলো বাবা। Tell me about your country. আচ্ছা, তোমার দেশ নিয়ে বলো। My country is, sir, Ami. হ্যাঁ, ইয়েস বলো বাবা। My country's name is Bangladesh. It is a riverine country. It's famous for the rivers. There are many rivers like Podda, Meghna, Jamuna, etc. And it's also famous for winter pithas like Papa Pitha and Chitoi Pitha and Good. many other pithas. ভেরি গুড। There are many tourist spots in our country like Sundarban, Coxbazar, Bandarban, etc. And our country is very beautiful. বাহ, গুড। নেক্সট কোশ্চেন করো বাবা। নেক্সট বলো বলো সাইবা
থেমে থেকো না, বলো বাবা। টেল মি। Tell me about your favorite person. আচ্ছা বলো। My favorite person is my mother. My mother has helped me in my life very much. She has been by my side for all my life. বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, And she has helped me in all my problems in my life. বাহ, ভেরি গুড। ওকে, টেল মি নাও অ্যাবাউট ইউর ফ্রেন্ড সার্কেল। Yes, sir. টেল মি অ্যাবাউট ইউর ফ্রেন্ড সার্কেল। তোমার বন্ধু মহল নিয়ে একটু কথা বলো। ইয়েস। Yes, sir. Sir, in my friend circle there are 5 friends. ওকে, গুড। They always help me with my study, and they make me do good results in my exams. বাহ, Yes, ভেরি sir. গুড। ওকে, এন্ড They are very funny. Yes, sir. হ্যাঁ, বলো বলো বলো, শেষ করো। দে আর ভেরি ফানি এন্ড Yes, sir. They play football with me in the tiffin time and after school. ওকে, হ্যাভ ইউ এনি বেস্ট ফ্রেন্ড? হু ইজ হি? Yes, sir. ওকে, The Saqib. ওকে, প্লিজ টেল আস অ্যাবাউট সাকিব। Yes, sir. The Saqib has been my best friend for 5 years. He is Wow. very funny, and he has always helped me in my problems in school. ওয়াও। He plays football with me, and Okay. sometimes he comes to my house. Okay, that's fine. That's all about your best friend? Yes, sir. Okay, fine. Thank you very much, বাবা। তুমি কোশ্চেন মুনিম প্রশ্ন Thank you. করবা। ওকে, মুসলিমা কি থেকে কে জয়েন হয়েছো বাবা? মুসলিমা খাতুন থেকে কে জয়েন হয়েছো? মুসলিমা খাতুন। হ্যাঁ, মুসলিমা খাতুন থেকে কে জয়েন হয়েছো? নামটা বলতে হবে। শুনতে পাচ্ছি না। স্যার, হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, বৃত্ত বলো। আচ্ছা স্যার, আমাদের যে মিসিং ক্লাসগুলো ওগুলো কি আপনি কি পরে করাবেন? তোমাদের তো কোনো ক্লাস মিস হয় না বাবা। যে ক্লাসগুলো ছুটি হয় আমি তো পরের দিন মেকআপ করে দিই। একটু দাঁড়াও, তুমি ক্লাসের সংখ্যা দেখবা। তোমাদের মাসে 12টা ক্লাস হয়। হ্যাঁ, 12টা ক্লাসই আমি পড়াই। যেমন আজকে যে ক্লাসটা মিস যায়, নেক্সট ক্লাসে গিয়ে সেই পড়াটা তো পড়াই। তোমাদের তো কোনো মিস ক্লাস নেই, বুঝতে পেরেছো? আমার কথা কি ক্লিয়ার হয়েছে বাবা? তোমাদের কোনো মিসিং ক্লাস নেই। এমন না যে 2টা ক্লাস মিস গেছে বলে 2টা ক্লাস গ্যাপ চলে, এমন না। তোমাদের টোটাল মাসে 12টা ক্লাস হয়। ধরো আজকে 2 নম্বর ক্লাস হয়েছে, মাঝখানে 2 দিন পড়াইনি, তার মানে কি একবারে 5 নম্বর ক্লাসে চলে যাবো? তা তো তোমরা বুঝবাই না। এরপরে 3 নম্বর ক্লাসটাই আমি করাই। তুমি কি ক্লিয়ার হয়েছো বৃত্ত? বৃত্ত ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কোনো মিসিং ক্লাস নেই। এরকম নয় যে আজকে 1 নম্বর ক্লাস করিয়ে আবার 5 দিন ছুটি দিয়ে তারপরের দিন আমি 10 নম্বর ক্লাস করাচ্ছি, এমন নয়। 5 দিন পরেও যদি পড়াই 2 নম্বর ক্লাসই পড়াবো। এবং যদি এমন হয় যে মাস পুষতে আমার 1.5 মাস টাইম লাগছে, অসুবিধা নেই। আমার 12টা ক্লাস পরেই তোমাদের মাস হবে। এটা অনেকে রং কনসেপ্ট আছে, ভুল ধারণা আছে, এরকম না। ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো এমনই হয়। হ্যাঁ, এখানে কোনো গ্যাপ নেই। এখানে গ্যাপ গেলে তো তুমি বুঝতে পারবে না। এখন এই যে হ্যাভ হ্যাজের ব্যবহার পড়িয়ে পরে যদি আমি নেক্সট না পড়ে একবারে চলে যায় আমি ফিউচারে, বুঝতে পারবে না। সো প্রত্যেকটা স্টেজ আছে, একটা স্টেপ আছে। সো তোমাদের কোনো গ্যাপ ক্লাস বা মিস ক্লাস নেই। আচ্ছা, ঠিক আছে। গতদিনও একজন এটা ভুল হয়েছিল, যাকে আমি বুঝিয়েছি, তোমাকেও বোঝালাম, সমস্যা নেই। এটা মাঝে মধ্যে হয় এরকম, তোমরা জানো না। তোমরা সংখ্যা দেখবা ক্লাসের, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো, মুসলিমা থেকে কে জয়েন হয়েছে আমি এখনো জানতে পারি নাই। ওকে, এবার প্রশ্ন করো মুনি মানাস, তুমি প্রশ্ন করবা সামিয়াকে। সামিয়া মাইক্রোফোন ওপেন করে ফেলবো। সামিয়া যে কোনো কোশ্চেন করো তো বাবা, দেখি। টেল মি দিয়ে শুরু করো। সামিয়া, আর ইউ দেয়ার? Yes, sir. Tell me about your favorite sport. ওকে, হ্যাঁ, গুড। স্পোর্ট নিয়ে বলো। গুড, এই তো ডিফারেন্ট প্রশ্ন এসছে। My favorite sport is badminton. I like it because I like to run for my health. Running is good for health. That's why I like badminton. ওকে, Mostly, I like the badmintons because I have so much of collections of the badminton. ও ফাইন। তারপরে বলো নেক্সট। How often do you play badminton? হাউ অফেন, তুমি কতদিন পর পর খেলো ব্যাডমিন্টন? I play it in the winter season. Mainly, I play it. ওকে, নেক্সট। Sir. Do you play badminton with your friends? ওকে, I played my badminton with my cousins, not my friends. ওকে, কাজিনস। আচ্ছা, তারপর নেক্সট। টেল মি দিয়ে একটা প্রশ্ন করো। Yes, sir. বলো বাবা। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, জিজ্ঞেস করো। এটা জিজ্ঞেস করো, বলুক নিজের সম্পর্কে, অসুবিধা নেই। Tell me about yourself. ওকে, My name is Antar Samia Haq, and I'm a student of class 5. My
father's name is Emily Masadul Haq. He is a businessman and job holder too. Okay. My mother's name is Samsudjahan Soitim. She is a housewife. I have a little brother. Uh, her name is his name is Safad Redan Haq. He is a student of playgroup Okay. and I'm from Joshore. Okay. At present, I live in Dhaka, Mirpur 2. Okay. And the name of my school is Manipur Uch Vidyalaya and College. That's all about me. বাহ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন করো আরেকটা। হ্যাঁ আনাস, আরেকটা প্রশ্ন করবা। বলো ওর ওর মা সম্বন্ধে জিজ্ঞেস করো একটু। হ্যাঁ, ওর মা সম্বন্ধে জানতে Tell চাও। me about your mother. এই তো গুড। The name of my mother's name is Samsudjahan Soitim. She is a housewife. She likes to swimming in her free time. Okay. Mostly, I love my mother because she is an excellent person. Okay. And my mother's favorite things. My mother always like to gossiping with her friends and cousins. Okay. My mother's favorite food is fish curry with white rice. That's all about. বাহ, দ্যাটস অল অ্যাবাউট ইওর মাদার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সামিয়া। ঠিক আছে, ওকে, এবার আমরা প্রায় শেষের দিকে, আর কাউকে ধরলে হয়তো কুল পাবো না। আচ্ছা বৃত্ত, তুমি কি বুঝতে পেরেছো তো ঘটনাটা? Yes, sir. আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করছি। তোমাদের হয়তো মনে হয় স্যার তো মাঝে মধ্যে ছুটি দেয়, তাহলে কি গ্যাপ যায়? গ্যাপ যায় না। হ্যাঁ, একটু এই জন্যই বলি, তোমাদের যখন ওই যে মাস শেষ হয়ে যায়, আমি তখন বলি 12টা ক্লাস শেষ হয়েছে, তাই না? দেখবা যে 12টা ক্লাস মেলাবা, যে 12টা ক্লাস হয়েছে কিনা। 12টা ক্লাসই হয় তোমাদের। হ্যাঁ, অর্থাৎ মাঝখানে গ্যাপ গেলে ওই গ্যাপের যে ক্লাসটা তার পরের দিন আমি করাই। তার মানে এখানে কোনো মেকআপ ক্লাসের কোনো সুযোগ নেই, বা মেকআপ ক্লাসের কোনো আমি অপশন রাখি না। তার মানে একটা ক্লাস করার পরে নেক্সট ক্লাস। হ্যাঁ বলো, কি বলছো বাবা? স্যার কালকে কি ক্লাস হয়েছে? গতকাল না তো বাবা, কাল ক্লাস হয়নি তো। তোমার তো ক্লাস এই দিনে হয়, এই যে শনি সোম বুধবারই তো হয় তোমাদের ক্লাস, গতকাল হয়নি। কোন সোম বুধবার হয়? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, মাইক্রোফোন অফ করে ফেলবো। দেখো, একটা জিনিস আমরা প্রায় ভুল করি। হ্যাঁ, যদিও আমি কয়েকবার বলেছি বা তোমাদের হয়তো খেয়াল থাকে না, অনেক সময় বলো কি মাই স্কুলস নেম ইজ। মনে রাখবা, স্কুল যেহেতু কোনো ব্যক্তি না, স্কুল তো মানুষ না বা কোনো প্রাণী না, তাই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। এটা অনেকেই আমরা জানি না। এটা যেহেতু বিদেশি ভাষা, এর একটা রুল আছে। সো সেই রুল অনুযায়ী যদি স্কুল সম্পর্কে জানতে চাও বা বলতে চাও, বলতে হবে দ্য নেম অফ মাই স্কুল ইজ। এখানে মাই স্কুলস নেম হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি থাকে, যেমন বাবা মা, তাহলে তুমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারো, মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, অথবা বাবা মার ক্ষেত্রে দ্য নেম অফ মাই ফাদারও বলতে পারো। কিন্তু স্কুল বা কোনো প্রতিষ্ঠান, কোনো জড় পদার্থর ক্ষেত্রে তুমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবা না। অনেকে ভুল করে বলে মাই ডিস্ট্রিক্টস নেম ইজ। ভুল, ডিস্ট্রিক্ট তো কোনো ব্যক্তি না, এক্ষেত্রে হবে দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ। তার মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে তুমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করবা, আর কোনো ব্যক্তি না হলে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যাবে না। এটা গ্রামারের একটা রুল। হ্যাঁ, অর্থাৎ পসেসিভ একটা অধ্যায় আছে তোমাদের বাড়ির গ্রামার কোনো বই থাকলে দেখবা পসেসিভ, তাহলে এটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। হ্যাঁ, তো যাই হোক, এটা অনেকে ভুল করো, এই জন্য আমি শর্টকাটে তোমাদের বলে দিলাম যে কোনো জড় বস্তুর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিতে পারবো না। তো ঠিক আছে বাবারা, হোমওয়ার্ক গুলো করে দিও, সময় কেটে যাবে এখনই। যারা আজকে বলনি মন খারাপ করবে না, নেক্সট ক্লাসে তাদের আবার আমি সিরিয়াল বাই ধরবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।